হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আমরা অলরেডি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ওপর এরর কারেকশানের ক্লাস শুরু করে দিয়েছি। আগের পার্ট 1-এর ক্লাসে আমরা দেখে নিয়েছি যে কিভাবে আমরা সাবজেক্ট আর ভার্বকে আইডেন্টিফাই করতে পারি। আমি এটা আশা করব তোমরা ওই ক্লাস থেকে একটা ধারণা পেয়ে গেছো যে কিভাবে আমরা সাবজেক্ট আর ভার্বকে আইডেন্টিফাই করতে পারি এবং এররকে স্পট আউট করতে পারি। আজকের ক্লাসেও আমরা প্রায় 30টার মতো কোয়েশ্চেন দেখব, যেখানে আমরা কিভাবে এররটা হচ্ছে, কিভাবে আমরা সাবজেক্ট আর ভার্বকে আইডেন্টিফাই করতে পারি আগের ক্লাসের মতোই ইন ডিটেলে ব্যাখ্যা করে নেব। তাহলে চলো আজ আমাদের পার্ট 2 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শুরু করা যাক। চলো আমরা স্ক্রিনে চলে যাই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 30 পার্ট 2 থেকে শুরু করা যাক। হি ইজ ওয়ান অফ দোজ ফিউ পোস্ট কলোনিয়াল রাইটার হু বিলিভস that this talk about colonialism has gone too far and has turned into a glitch। তাহলে ওয়ান অফের পরে আমরা কি জানি যে নাউনটা বসে সেটা অলওয়েজ প্লুরাল। তাহলে হি ইজ ওয়ান অফ দোজ ফিউ পোস্ট কলোনিয়াল রাইটার্স, এই কনসেপ্ট আমরা আশা করছি সবাই জানি। ক্লিয়ার? নেক্সট, ওয়ান অফ দ্য পিকুলিয়ারিটিজ হুইচ ডিস্টিংগুইশেস the present age is the multiplication of books। তাহলে one of the peculiarities plural এর পরে তাহলে কি আছে? হুইচের আগে যে অ্যান্টিসিডেন্ট আছে এটা তাহলে প্লুরাল। তাহলে এটা যদি প্লুরাল হয় তারপরে যে ভার্বটা হবে সেটা নিশ্চয়ই প্লুরাল ফর্মেই হবে, প্লুরাল সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে হুইচ কি একটা রিলেটিভ প্রোনাউন, যেটার সাথে অ্যান্টেসিডেন্ট এর আগে যেটা থাকে এর পরে যেটা ভার্ব হয় সেটা এই হুইচের আগে যে সাবজেক্টটা থাকে সেইটাকেই কোয়ালিফাই করে। তাহলে এখানে কি হবে? ডিস্টিংগুইশ, যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট হিসাবে ব্যবহৃত আমরা করেছি। ক্লিয়ার? নেক্সট, নাইদার অফ দেম আর গোয়িং টু হ্যাভ এনি ডাউট অ্যাজ ফার অ্যাজ ম্যাল প্র্যাকটিসেস আর কনসার্নড। তাহলে নাইদার অফ তারপরে যেটা আছে সেটা প্লুরাল, এরপরে যেটা ভার্ব হয় সেটা কি? অলওয়েজ সিঙ্গুলার। এটা আমরা বারবার দেখে এসেছি, তাহলে এই কনসেপ্টে তোমাদের আর ভুল হওয়ার কথা নয়। 10 miles আর এ লং ডিস্টেন্স টু কভার অন ফুট। তাহলে 10 miles মনে হবে প্লুরাল, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা সিঙ্গুলার ইউনিট। যদি এটা সিঙ্গুলার ইউনিট হয় তাহলে আমাদের ভার্বও কী হবে? সিঙ্গুলার। ক্লিয়ার? নেক্সট, if Mahatma Gandhi was alive, he would feel sorry for the poor and downtrodden who still struggle every day to make both ends meet। তাহলে if মহাত্মা গান্ধী এটা হচ্ছে একটা কি? কন্ডিশন। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সে আমরা কি জানি? সাবজেক্টের পর যেটা ভার্ব হয় সেটা অলওয়েজ ওয়্যার হয়। এটা আমরা কন্ডিশনাল সেন্টেন্সে শিখে এসেছি। যেহেতু এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাহলে এটাও আমাদের এখানেও শিখতে হবে যে কন্ডিশনাল সেন্টেন্স হলে ভার্ব কি বসাতে হয়। ক্লিয়ার? নেক্সট, হ্যাভিং অ্যাকোয়ার্ড সাম এক্সপিরিয়েন্স সি ইজ নো লঙ্গার ওয়ান অফ দোজ হু বিলিভস এভরি এক্সপ্লেনেশন দে আর গিভেন। তাহলে ওয়ান অফ দোজ, এই দোজটা কি? প্লুরাল। এরপরে কি আছে? হু। তাহলে হু এর অ্যান্টিসিডেন্টকে এই দোজ, তাহলে দোজ যদি প্লুরাল হয় ভার্বটা কি হবে? প্লুরাল সাবজেক্ট অনুযায়ী হবে। এখানে বিলিভস হবে না, এখানে কি হবে? বিলিভ। ক্লিয়ার? উইথ রিগার্ড টু ইমপ্লিমেন্টেশন অফ দ্য ডিটেলস অফ দ্য প্রপোজাল দ্য কমিটি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। তাহলে যখন কমিটি প্লুরাল নাম্বার সেটা যখন ডিভাইড হয়ে যায় তার ভার্বটাও কি হয়ে যায়? প্লুরাল ফর্মেই হয়ে যায়। যদি এখানে ডিভাইড না থাকতো, এমনি নর্মাল কমিটি থাকতো, তাহলে কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসে। কিন্তু কালেকটিভ নাউন যখন ডিভাইড হয়ে যায় তারপরে কি বসে? প্লুরাল ভার্ব। মনে থাকে যেন। মোস্ট অফ দ্য ফান্ডস উই গেট ফ্রম আমেরিকা ইজ ইউজ টু বিল্ড রোডস অ্যান্ড ব্রিজেস। তোমাদের মনে হতে পারে এই আমেরিকার পরে তো ইজ বসেছে, তাহলে এখানে ঠিকই আছে, কিন্তু আমাদের যে এখানে মেন যে সাবজেক্টটা বসেছে মোস্ট অফ দ্য ফান্ডসের এই দ্য ফান্ডস, তাহলে দ্য ফান্ডস যদি প্লুরাল নাম্বার হয় এরপরে আমাদের কি বসা উচিত? আর বসা উচিত প্লুরাল সাবজেক্টের পরে। ক্লিয়ার?
নেক্সট, দ্য টাইগার ওয়াজ নট দ্য অনলি ডেঞ্জারাস অ্যানিমাল ইন দ্য ফরেস্ট, দেয়ার ওয়াজ হাইনাস টু। তাহলে দেয়ারের পরে দেখো কি আছে, ওয়াজ আছে, তারপরে কি আছে, এই হাইনাস, এটা কিন্তু আমরা প্লুরাল ফর্মে আছে। তাহলে হাইনাস এটা যদি প্লুরাল ফর্মে হয়, দেয়ারের পরে যে ভার্বটা বসবে সেটা সবসময় প্লুরালে হবে। কারণ আমরা কি জানি, দেয়ার ইজ এ বয়, সেখানে একটি ছেলে আছে। আর আমরা কি জানি, দেয়ার আর মেনি বয়েজ। তাহলে দেয়ারের পরে যে ভার্বটা বসবে সেটা কার উপরে নির্ভর করে বসবে, যে দেয়ারের পরে যে নাউনটা রয়েছে এটা সিঙ্গুলার না প্লুরাল। যদি সিঙ্গুলার হয় ইজ, যদি প্লুরাল হয় আর। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কি হবে, ওয়্যার, যেহেতু হাইনাসটা প্লুরাল। নেক্সট, সি ইমিডিয়েটলি কুইট দ্য জব ইন হুইচ নাইদার স্কিল নর নলেজ ওয়্যার রিকোয়ার্ড। তাহলে আমরা কি জানি, নাইদার নর থাকলে যেটা দ্বিতীয় সাবজেক্ট থাকে তার সেই অনুযায়ী ভার্বটা বসে। তাহলে নলেজ এখানে আমাদের সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বও কী হবে, সিঙ্গুলারই হবে। তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, ওয়াজ। ক্লিয়ার? নেক্সট, দ্য টাইপ অফ কোয়ালিটিজ ইউ অ্যাকোয়ার ডিপেন্ড আপন ইউর কোম্পানি অ্যান্ড সো ইউ অ্যাসোসিয়েট ইউর সেলফস উইথ সিম্পল অ্যান্ড গুড নেচার্ড পিপল। তাহলে তোমাদের এখানে মনে হতে পারে যে দ্য টাইপ অফ কোয়ালিটিজ, তো ঠিকই তো আছে, কিন্তু আমাদের এখানে যে মেন সাবজেক্টটা আছে সেটা কিন্তু হচ্ছে দ্য টাইপ। তাহলে দ্য টাইপ এটা সিঙ্গুলার নাম্বার, যদি সিঙ্গুলার নাম্বার হয় ডিপেন্ডের সঙ্গে কী যোগ করতে হবে, একটা এস যোগ করতে হবে। তাহলে দ্য টাইপ ডিপেন্ডস আপন ইয়োর কোম্পানি। এখানে কোয়ালিটিস দেখে আমাদের কিন্তু ভুল করলে চলবে না। ক্লিয়ার? নেক্সট, আওয়ার সাকসেস অর আওয়ার ফেলিওর লার্জলি ডিপেন্ড আপন আওয়ার অ্যাকশনস। তাহলে আওয়ার সাকসেস সিঙ্গুলার, আওয়ার ফেলিওর দুটোই সিঙ্গুলার। তাহলে যদি দুটোই সিঙ্গুলার হয়, আমাদের যে ভার্বটা আছে সেটাকেও সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী করতে হবে। তাহলে এখানে আমাদের কি হবে, ডিপেন্ডস। একদম সহজ। আর অরের সাথে হয় আওয়ার সাকসেস, নয় আমাদের ফেলিওর। তাহলে ফেলিওর অনুযায়ী আমরা এই ডিপেন্সটাকে করেছি, যেহেতু অর রয়েছে। ক্লিয়ার? নেক্সট, হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে মনে হতে পারে এখানে সেন্টেন্স ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কি আছে, ওয়ান অফ আছে। ওয়ান অফের পরে যে নাউনটা বসে সেটা আমি বারবার বলেছি কি হয়, প্লুরাল ফর্মে হয়। এটা একদমই সহজ, আর বারবার বলছি না। দ্য ডে হোয়েন দে ব্রট হার ব্যাক ফর দ্য লাস্ট টাইম দেয়ার ওয়াজ মেনি ওল্ড টাইমার্স হু ওয়্যার মেনি শকড অ্যান্ড ফিয়ারফুল। তাহলে এখানে এই মেনিটা একটু ভুল আছে, হু ওয়্যার শকড অ্যান্ড ফিয়ারফুল, কিন্তু এখানে আমাদের এরর এটা না, এটা আমাদের প্রিন্টিং মিস্টেক হয়ে আছে। এখানে আমাদের দেখো, একটু আগে আমি কি বললাম, দেয়ারের পরে যে ভার্বটা বসে সেটা নির্ভর করে এর পরে কি নাউন আছে। তাহলে এখানে ওল্ড টাইমার্স, এই টাইমার্সটা কি প্লুরালে আছে। তাহলে যেহেতু প্লুরাল ফর্মে আছে, আমাদের ভার্বটাকে কি করতে হবে, প্লুরাল করে নিতে হবে। তাহলে দেয়ার ওয়্যার করতে হবে। ক্লিয়ার? নেক্সট, এ কম্পিউটার ভাইরাস works exactly like the biological variety which invade the human body. তাহলে which, তার আগে অ্যান্টিসিডেন্ট কে আছে, বায়োলজিক্যাল ভ্যারাইটি। তাহলে এই বায়োলজিক্যাল ভ্যারাইটি এটা হচ্ছে কি একটা সিঙ্গুলার। তাহলে এটা যদি সিঙ্গুলার হয়, তাহলে এর ভার্বটা যেটা হবে সেটাও এই সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী হবে, যেহেতু হুইচের আগে অ্যান্টিসিডেন্ট এটা। তাহলে আমাদের এটা কি হবে, ইনভেডস হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, মেনি এ বয় হ্যাভ নট ডান দেয়ার হোমওয়ার্ক প্রপারলি। তাহলে মেনির পরে যখন এ থাকবে, তারপরে এই যে নাউনটা থাকবে সেটা সবসময় সিঙ্গুলার, যেমন এখানে সিঙ্গুলারই আছে। আর এই যে ভার্বটা হবে সেটা সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী হয়ে যাবে। তাহলে এখানে আমাদের হ্যাজ হয়ে যাবে, কারণ এখানে মেনি এ রয়েছে। ক্লিয়ার? যদি এখানে মেনি এ না থাকতো তাহলে এখানে কি হতো, মেনির পরে যে নাউনটা বসতো সেটা প্লুরাল হয়ে যেত এবং ভার্বটাও প্লুরাল হয়ে যেত। যেহেতু এ আছে, এটা টোটাল একটা সিঙ্গুলার সাবজেক্ট হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট, 2 miles
Beyond 2 miles beyond that building was seen dozens of antisocial elements. তোমাদের মনে হতে পারে যে বিল্ডিংয়ের পরে এখানে তো ওয়াজ আছে, তাহলে এখানে তো ঠিকই আছে, কিন্তু এখানে আমাদের ওয়াজটা ওয়্যার হয়ে যাবে, কারণ এখানে একটু সেন্টেন্সটাকে ঘুরিয়ে লেখা আছে। দেখো 2 miles beyond that building was seen dozens of antisocial elements, তাহলে এই যে ডজেন্স অফ অ্যান্টিসোশ্যাল এলিমেন্টস, এটাকে যদি আমরা পুরো করি কি করতে হবে, ওয়্যার সিন, অনেক রকম দুষ্কৃতিকারী সেখানে দেখা গেছিলো, কিন্তু এখানে এই ওয়্যার সিনটাকে এই বিল্ডিংয়ের পরে করে দিয়ে এটাকে একটা ইনভার্সন, মানে কি ভার্বটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তোমরা দেখে এটাকে ভুল করতে পারো যে 2 মাইলস এটাও আমরা সিঙ্গুলার ইউনিট জানি, বিল্ডিং এটাও সিঙ্গুলার ইউনিট জানি, তাহলে এখানে ওয়াজ সিন ঠিক আছে, তোমরা এখানে নো এররে টিক মেরে চলে আসবে। কিন্তু এখানে যে ওয়্যার সিনটা বসেছে সেখানে কিন্তু কি ডজেন্স অফ অ্যান্টিসোশ্যাল এলিমেন্টস, এটাই কিন্তু এর মেন সাবজেক্ট হিসাবে ফাংশন করছে। তাহলে ডজেন্স অফ অ্যান্টিসোশ্যাল এলিমেন্টস ওয়্যার সিন, এটাকে ঘুরিয়ে লেখা আছে কনফিউশন তৈরি করার জন্য। ক্লিয়ার? অ্যালং দ্য নর্দার্ন ফ্রন্টিয়ার অফ ইন্ডিয়া ইজ সিন দ্য বিউটিফুল অ্যান্ড মাইটি হিমালয়াস। তাহলে এখানেও সেই একই কনসেপ্ট, যেটা এই ইজ সিনটা কী হবে, আর সিন, কেন কি দ্য বিউটিফুল অ্যান্ড মাইটি হিমালয়াস আর সিন, কারণ এই হিমালয়াস এটা কি প্লুরাল ফর্মে আছে, তাহলে যদি এটা প্লুরাল হয় আমাদের এরপরে কি ভার্ব বসে, আর বসে যায় প্লুরাল ভার্ব। তোমাদের দেখে মনে হতে পারে অ্যালং দ্য নর্দার্ন ফ্রন্টিয়ার অফ ইন্ডিয়া, তারপরে আমরা ইজ সিন, ঠিকই আছে, তোমরা এখানেও নো এররে টিক মেরে চলে আসতে পারো, কিন্তু তোমাদের জেনে রাখতে হবে যে অনেক সময় কিন্তু এই ভার্বটাকে এইরমভাবে ঘুরিয়েও দিতে পারে, তাই সতর্ক থাকতে হবে, সেন্টেন্সটাকে ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? A body of volunteers have helped in making this celebration a grand success. তাহলে এ বডি অফ ভলেন্টিয়ার্স এটা একটা কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউনের পরে আমরা কি ভার্ব বসাই, সিঙ্গুলার ভার্ব, কারণ এটাকে আমরা একটা সিঙ্গুলার হিসাবে ধরি কালেকটিভ নাউনটাকে। যদি ডিভাইডেড হয়ে যায় তখন সেটাকে প্লুরাল ভার্ব করে নিই। ক্লিয়ার? নেক্সট, দেয়ার অ্যাপিয়ার্স a number of problems and I really do not know how to solve them. তাহলে এখানে দেয়ারের পরে যে অ্যাপিয়ার্স আছে এটা কি হবে, অ্যাপিয়ার হবে। কেন অ্যাপিয়ার হবে, কারণ এই নাম্বার অফ প্রবলেমস এটা হচ্ছে প্লুরাল। তাহলে আমি কি বলেছিলাম, দেয়ারের পরে যে ভার্বটা বসছে তারপরে যেটা বসছে সেই অনুযায়ী কিন্তু এই ভার্বটা হবে। তাহলে এই প্লুরাল যেহেতু ভার্ব হয়েছে প্লুরাল, কারণ আমরা এস যোগ করিনি, যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো আমাদের এস যোগ করতে হতো। ক্লিয়ার? নেক্সট, সিঙ্গলস আর এ ডিজিজ ইন হুইচ এ পারসন ডেভেলপস লটস অফ ইনফ্লেমড স্পটস রাউন্ড দ্য ওয়েস্ট। তাহলে তোমাদের মনে হতে পারে সিঙ্গলসের পরে এখানে আর আছে, ঠিকই আছে, কিন্তু এটা হচ্ছে একটা রোগের নাম, এটা কিন্তু সিঙ্গুলার ফর্ম। যদি এটা সিঙ্গুলার ফর্ম হয় তারপরে ভার্ব কী হবে, সিঙ্গুলার, যেমন কি ফিজিক্স, এরপরে এস আছে মানে কিন্তু এটা প্লুরাল নয়। নিউজ, এরপরে এস আছে বলে এটা কিন্তু প্লুরাল নয়। তাহলে এর মতোই সিঙ্গলস এটাও কিন্তু একটা রোগের নাম, এটাও কিন্তু একটা সিঙ্গুলার ফর্ম, এটা একটু মুখস্থ রাখতে হবে তোমাদের। নেক্সট, whether she should get married or whether she should remain single are her personal problem. তাহলে whether or তারপরে যে ভার্বটা আমরা বসাই সেটা কি সিঙ্গুলার ভার্ব অনুযায়ী, কারণ এখানে কোনো প্লুরাল ফর্মের কোনো উল্লেখ নেই। ক্লিয়ার? একদম সহজ, বারবার আমরা করেছি এইসব কনসেপ্ট। 2 and 2 makes 4, তাহলে 2 and 2 এখানে কিন্তু এটা প্লুরাল ফর্মে হয়ে গেছে, যেহেতু এটাকে আমরা অ্যান্ড দিয়ে কানেক্ট করেছি। ক্লিয়ার? তাহলে প্লুরাল যদি সাবজেক্ট হয় আমাদের ভার্বও কি প্লুরাল সাবজেক্ট অনুযায়ী হবে, তাহলে মেক হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, মেনি এ মেন অ্যাটেন্ডেড দ্য মিটিং লাস্ট নাইট। মেনির পরে যদি এ থাকে, আমি কি বলেছিলাম যে নাউনটা বসবে সেটা সব সময় সিঙ্গুলার ফর্মে বসবে। তাহলে ম্যান হচ্ছে সিঙ্গুলার, মেন হচ্ছে প্লুরাল, তাহলে ম্যান বসবে এখানে, এই পার্টে এরর আছে। ক্লিয়ার? নেক্সট,
দ্য পারকিউসাইট টু দিস জব মেক্স ইট ইভেন মোর অ্যাট্রাকটিভ দ্যান দ্য স্যালারি ইন্ডিকেটেড। তাহলে পারকিউসাইট এটা কি একটা সিঙ্গুলার ফর্ম, ভার্বও রয়েছে সিঙ্গুলার, তাহলে এখানে আমাদের কি নো এরর। যদি এই পারকিউসাইট এটা প্লুরাল ফর্মে হতো তাহলে কিন্তু আমাদের এই যে ভার্ব ফর্মটা রয়েছে এটা কিন্তু মেক্স না হয়ে কি হয়ে যেত, মেক। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে পারকিউসাইট সিঙ্গুলার না প্লুরাল, সেই অনুযায়ী আমাদের ভার্বটা বসাতে হবে। ক্লিয়ার? নেক্সট, আইদার ইউ অর হি আর হ্যাপি। তাহলে আইদার ইউ অর হি, তারপরে যেটা বসে সেটা আমরা কি জানি, সিঙ্গুলার ভার্ব। এখানে অরের পরে যে সাবজেক্টটা থাকে সেই অনুযায়ী বসে, তাহলে হি এর পরে কি বসে, ইজ। তাহলে আজকের ক্লাসে আমরা মোটামুটি অনেকগুলোই কোয়েশ্চেন দেখলাম যেখানে দেখলাম সাবজেক্টের পরে কি ভার্ব বসে সেইটা। তোমাদের প্রত্যেকটা সেন্টেন্সে যখন সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের এরর কারেকশান আসবে বা যখন তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস করবে তখন তোমাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে সাবজেক্ট আর ভার্বের উপরে, যে কোন সাবজেক্টের পরে কি ভার্ব বসছে। তাহলে আজকে পার্ট 2 ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা সেটাকে আমাকে ইউটিউবে কমেন্ট করবে, কমেন্ট করে জানতে চাইবে যে কোনো সেন্টেন্স বা কোনো কোয়েশ্চেন যদি তুমি বুঝতে না পারো সেটা আমায় বলবে, আমি তোমাকে কমেন্টে রিপ্লাই করে দেবো। আর প্রত্যেকটা কনসেপ্ট যদি বুঝতে না পারো সেগুলোকে খাতায় নোট ডাউন করে নিতে পারো, আরও একবার ক্লাসটাকে দেখতে পারো যে কোন ভার্বের পরে কোন সাবজেক্টের পরে কি ভার্ব বসছে। তাহলে আশা করছি তোমাদের এই রকম সেন্টেন্সে এরর কারেকশান স্পট আউট করতে কোনো সমস্যা হবে না। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মোটামুটি আমরা ক্লাস কমপ্লিট করলাম 2টো ক্লাসের মাধ্যমে। এরপরে ভার্বের আরও 1-2টো ক্লাস হবে, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের ভার্ব আর এরর কারেকশান সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আজ ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।